অবশেষে পর্দা নামল দর্শক হৃদয়ে সাড়া ফেলা ধারাবাহিক এটা আমাদেরই গল্প। শুক্রবার মেগা এপিসোড প্রকাশের মধ্য দিয়ে শেষ হয় মোস্তফা কামাল রাজ পরিচালিত 52 পর্বের নাটকটি। তবে এর শেষ দৃশ্যেও ঘটে গেল হৃদয় বিদারক ঘটনা। বাবার পর মাও চলে গেলেন না ফেরার দেশে। এরপরই দর্শকদের মাঝে বেড়েছে কৌতূহল। অনেকে ফাহাদ সায়রার দাম্পত্য কলহের শেষ দেখতে চেয়েছেন, আবার কেউ প্রশ্ন তুলেছেন বাবা মায়ের মৃত্যুর জন্য ফাহাদ কি নিজেকে ক্ষমা করতে পারবেন। শাহাদাত রিফাতের রিপোর্টে বিস্তারিত। এক ফ্রেমে কয়েক প্রজন্মের তারকা ঘোষণার দিনই আভাস পাওয়া গিয়েছিল বাংলা নাটকে আসছে নতুন ধামাকা। নির্মাতাও যে এই প্রজন্মের জনপ্রিয় পরিচালক মোস্তফা কামাল রাজ। কথাই নয়, কাজে বিশ্বাসী তিনি। এই গল্পে ইমোশন আছে, এই গল্পে রোমান্স আছে, এই গল্পে সাসপেন্স আছে, এই গল্পে ড্রামা আছে, এই গল্পে হাসি আছে, সব কিছু একসাথে পাবেন। মানে সম্পর্কের গল্পে যা যা লাগে, একটা পরিবারের বাসায় যা যা আছে সব আছে, এবং এমন না যে দেখলে বোরিং লাগবে। আমার বিশ্বাস যে যারা পরিবার বিশ্বাস করে সবাই বিশ্বাস করবে গল্পটা, সবাই ক্যারেক্টারগুলোর সাথে কানেক্ট করবে। গত বছরের 5 নভেম্বর মুক্তি পায় ধারাবাহিকটির প্রথম এপিসোড। গল্পে উঠে আসে একটি পরিবারের নানা বাস্তব ঘটনা, যা নজর কাড়ে বিভিন্ন বয়স ও শ্রেণী পেশার মানুষের। এরপরের গল্প কারোই অজানা নয়। আমাকে তুমি এত বোকা ভাববে না, হ্যাঁ? অভিনেতা ইরফান সাজ্জাদ, সুনেরা বিনতে কামাল, খায়রুল বাশার ও কেয়া পায়েলদের ভুলে যায় দর্শক। পর্দার ফাহাদ, সায়রা কিংবা সামির ও মেহেরিনি যেন সবার পরিচিত। দেশ বিদেশের বাংলা ভাষাভাষী কোটি ভক্তের হৃদয়ে সাড়া ফেলে এটা আমাদেরই গল্প। আবার আমার সব আপডেট আমার কাছ থেকে নেবেন, আমার সব জানে। জি, আমি ওনার বান্ধবী। প্রেম, ভালোবাসা, রাগ, অভিমান এবং পারিবারিক কলহের মধ্য দিয়ে চলা এটা আমাদেরই গল্পের 49তম পর্বে হঠাৎই ঘটে যায় এক হৃদয় বিদারক ঘটনা। গল্প ভুলে দর্শক যেন বাস্তব জীবনে নিজেকে আবিষ্কার করে। মৃত্যু হয় ফাহাদের বাবার। তার প্রতারণার মাধ্যমে নিজের বাড়ি বিক্রির ঘটনায় ছিল এই ট্র্যাজেডির মূল কারণ। এমন করুণ গল্পের মধ্যে যখন দর্শক, তখন আবারও গণমাধ্যমের মুখোমুখি এটা আমাদেরই গল্পের টিম ঘোষণা দিলেন সমাপ্তির, অর্থাৎ শেষ হতে যাচ্ছে ধারাবাহিকটি। তবে শেষ পর্বে থাকবে আরো বড় চমক, জানান নির্মাতা। খারাপ লাগবে না, মানুষের বসে হিট না হোক অন্তত খারাপ লাগবে না, এই বিশ্বাসটুকু আমার ছিল। তো পুরো টিমের সাপোর্টও ছিল। যেমন আমি 7 মাস শ্যুট করছি, কখনো কেউ কষ্ট করে শ্যুট করে না। আমরা খুব আরামে সকালে আসছি, আনন্দ ফুর্তি করতে করতে শ্যুট করছি, শ্যুট করে বাসায় চলে গেছি। মানুষের ভালোবাসা পাচ্ছি। সবচেয়ে বড় সার্থকতা, দর্শক আমাদেরকে পছন্দ করতেছেন। আমাদের প্রতিটা চরিত্রের নাম ধরে যখন বলে, আমারও ওদের মতো ভালো লাগে যে আসলে আমি চরিত্রটা কতটুকু পারছি, কতটুকু মানুষকে কানেক্ট করাইতে পারছি। 8 মে সেই মাহেন্দ্র খন প্রকাশ পেল এটা আমাদেরই গল্পের 52তম পর্ব বা মেগা এপিসোড। তবে শেষ পর্বে গল্পের ইতি এমন কষ্টদায়ক হবে তা হয়তো কল্পনাও করেননি দর্শক। পর্বের শুরুতে ছিল বিয়ের আমেজ, উৎসব মুখর পরিবেশ। সবাই যখন আনন্দে মেতেছিল, তখনই ঘটে এক অপ্রত্যাশিত ঘটনা। আনন্দ ঘন পরিবেশ বিষাদে রূপ নেয়। ফাহাদ সায়রার দাম্পত্য কলহের জেরে হার্ট অ্যাটাকে মারা যান তাদের মা। বাবার পর মায়ের এই মৃত্যুর দৃশ্য দাগ কাটে দর্শকদের হৃদয়ে। অনেকেরই মাঝে বেড়েছে কৌতূহল, তারা ফাহাদ সায়রার দাম্পত্য কলহের শেষ দেখতে চেয়েছেন। আবার কেউ কেউ প্রশ্ন তুলেছেন বাবা মায়ের মৃত্যুর জন্য ফাহাদ কি নিজেকে ক্ষমা করতে পারবেন, নাকি দ্বিতীয় কিস্তিতে সবকিছুর উত্তর পাওয়া যাবে। সব মিলিয়ে একটি গল্প যে দর্শককে বাস্তবতার নিরিখে পারিবারিক মূল্যবোধের শিক্ষা দিতে পারে তা প্রমাণ করেছে এটা আমাদেরই গল্প। ফাহাদ চরিত্রটি যেন আমাদের সমাজের সেই সব মানুষের প্রতিচ্ছবি যারা নিজেদের অজান্তেই প্রিয়জনদের কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। তোমার জন্য কি করলে তুমি আমাদের ঠিক মতো। শাহাদাত রিফাত, ATN নিউজ, ঢাকা।